সন্তানেরা বাবা বাবা বলে ডাক দেয়, মা মা। সন্তানেরা আব্বা আব্বা বলে ডাক দেয়, ও আব্বা তিনটা কাপড়ের ভিতরে বেসাইয়া তুমি আজকে কোথায় যাও বাবা, তুমি আজকে কোথায় যাও, তুমি আজকে কোথায় যাও। কিন্তু বাবা রে, এই সন্তানগুলা মাথার কাছে এসে বাবা বাবা বলে ডাক দিবে। ওই সন্তানগুলা পায়ের কাছে এসে বলবে, বাবা এই যে কাপড়ের ভিতরে বেসাইয়া তোমার এই চকলেটের মতো বেসাইয়া রেখে দিছে, ও বাবা তুমি আমাকে তিন কইরা কই যাও, আমি আর আপনি কাফনের ভিতরে পেঁচাইয়া থাকবো, কোনো জবাব দিতে পারবো না। ও বাবা চোখটা বন্ধ করে খেয়াল করে কথাগুলা শুনবেন রে মা। ও পর্দানিশিতা মা, আজকে সাধারণ বিষয়গুলা নিয়ে আমরা পাড়াপড়শি পারিবারিক আমি আর আপনি অনেক মা আছে, সাধারণ কথাগুলা নিয়ে একজন আর একজনের সাথে কথা বলে না, এমন আছে না নাই? যেরকম আছে না নাই? এমন মা আছো সাধারণ বিষয় নিয়ে, মুরগি অমুক সন্তান একটু বাড়ি মারছে, এই দৃশ্যটা দেখছে আর সহ্য হয় নাই, তুমি সাধারণ বিষয় নিয়ে আর একজন পড়শির সাথে তুমি ঝগড়া লাগাই দিলা। সাধারণ বিষয় নিয়ে ঝগড়া করতে করতে এমন ঝগড়া হয়ে যায় লাগাতার 1 বছর 2 বছর হয়ে যায়, কথা বলে না, এমন মা আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য মা তোমার পাদরা বলিয়া যাই, ও মা কোন সময় আমি আর তুমি মারা যাব, ওই যে মানুষের সাথে আমি বেয়াদবি করেছিলাম, কথা বলতে পারি নাই, রাগ করেছিলাম, এমন সময় মৃত্যুবরণ হতে পারে, তার কাছে ক্ষমা চাওয়া যার মতো সুযোগ আমার আপনার নাও হতে পারে। কথা ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হবে কি হবে না? মসজিদে এলান হবে কি হবে না? হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব এলান দিয়ে দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক গ্রামের অমুক জন নাই। এমন একটা আওয়াজ আমার আপনার কানে আসার আগেই নিজেকে পরিবর্তন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৌরি থেকে কবরের মাসামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মসজিদের এলান হওয়ার আগে আমাকে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে, আমাকে আপনাকে হেদায়েতের পথে আসতে হবে, আমাকে আপনাকে নেকির পথে আসতে হবে। এই দুনিয়া আজীবন থাকার জায়গা নয়, আজ নয় কাল আমি আর আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাত্রী হওয়া লাগবে কি লাগবে না? জোরে বল, লাগবে কি লাগবে না? সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة। الله أكبر বলেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ও পর্দানিশিতা মা, মনোযোগ দিয়া শোনেন, এদিক সেদিক কথা বলা বন্ধ করিয়া দেন। ও মা, তোমাদের পায়ে ধরে বলিয়া যাই, অন্য মাহফিলে গেলে পুরুষের চাইতে মা বোনদের সংখ্যা বেশি হয়। বর্তমান সময় আমাদের বাংলাদেশে পুরুষের চাইতে আমার পর্দানিশিতা মা বোনেরা কোরআনের আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য মা তোমার পায়ে ধরে বলিয়া যাই, ও মা তোমার পায়ে ধরে বলিয়া যাই, হায়াত যে কয়দিন আছে তুমি সেই কয়দিন ভালো কাজ করিয়া যাইবা। ও মা জানো না তুমি যে বাসার ভিতরে, যে ঘরের ভিতরে লাল শাড়ি পরিধান করিয়া বিবাহ শাদীকরণের পর তুমি যে বাসার ভিতরে আসলা, এই বাসাকে আগে তুমি চিন্তা না, আগে তুমি কারো সাথে পরিচয় ছিল না, কিন্তু তোমার জানা লাগবে যে লাল শাড়ি পরিয়া যে সন্তানের সাথে আমি বাসায় আসলাম, এমন একটা প্রতিজ্ঞা করা লাগবে, এই বাসা থেকে এমন একটা সময় আসবে আমার সাদা কাপড় পরিয়া এই বাসা থেকে বের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার চিন্তা ভাবনা করা লাগবে। এই যে লাল শাড়ি পরিয়া আমি অন্য পুরুষের হাত ধরিয়া এ মানিকগঞ্জে বাগান বাড়িতে আসলাম, এই যে লাল শাড়ি পরিধান করে আমি আসলাম, আমার প্রতিজ্ঞা থাকা লাগবে না আমার স্বামী আমার সাথে রাগান্বিত হতে পারে, আমার স্বামী আমাকে মারধর করতে পারে, আমার স্বামী আমাকে শাসন করতে পারে, আমার স্বামী আমাকে অনেক ধমক দিতে পারে, আমার স্বামী আমাকে শাসন করার অধিকার তার আছে। কিন্তু মা বর্তমান এমন মা পাওয়া যায় সামান্য ধমক দিলে অটোমেটিক আপনি 1 মিনিটের ভিতরে তার মায়ের বাড়ি খবর জানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অটোমেটিক মায়ের বাড়ি আগে খবর গেছে, অথচ শোনা উচিত ছিল, তোমার বোঝা উচিত ছিল আমি যে বাসায় আসছি মারলেও এ বাসা থেকে যাব না, কাটলেও এ বাসা থেকে যাব না, আমার স্বামী আমার সবকিছুই, আমার স্বামী যদি আমার জন্য সুপারিশ করে মৃত্যুবরণ করার পরে আমার স্ত্রীর মতো আর কেউ হতে পারে না, এটাই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ, আরে জোরে বললেন সুবহানাল্লাহ। আর বর্তমান একটা ধমক দিয়ে দেখেন, একটা ধমক দিয়ে দেখেন। এর জন্য মা বোনেরা আমার, ও মা তোমরা সবুর ইখতিয়ার করবা, তোমরা ধৈর্য ধারণ করবা, তোমরা বাসায় থেকে স্বামীর কর্ম থেকে তোমার স্বামীর উপার্জন থেকে কিছু টাকাগুলা রেখে দিবা তোমার নিজস্ব ভাবে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। ও মা তুমি নিজস্ব ভাবে তোমার আমল বাড়ানোর জন্য তুমি নিজেকে নিজে কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করা যায় তুমি নিজে এরকম ভাবে দাবিত করা লাগবে। ও মা তুমি তো মা ফাতেমার মতো মা, ও মা মা ফাতেমা, ও ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা জান্নাতি সকল নারীদের সর্দার হবে, বললেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা মা ফাতেমার গুণ নিয়ে যারা জীবন যাপন করবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা মা ফাতেমার সাথে তাদের জান্নাত নসিব করবেন, বললেন সুবহানাল্লাহ। কত বড় একটা ভাগ্যবতী মা যদি ওই মত অনুযায়ী চলে। আর যদি এরকম ভাবে বাসায় থাকে একরকম, আর বাসার থেকে যখন বের হয় তখন হয় আর এক রকম, বুরকাও নাই, মাথায় কাপড়ও নাই, চুল ছাইড়ে দিয়া পর পুরুষদেরকে হাজার হাজার পুরুষদেরকে দেখায়, এমন মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই যে মা বোনেরা এরকম বেপরদায় অবস্থায় চলে যাচ্ছে, আর মানুষ কি ওনাকে ভালো বলে না খারাপ বলে? যারা বলে ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে। এর জন্য পর্দা নিয়ে সুন্দরভাবে যদি কেউ পরিচালনা করে নিজের জীবনকে, দেখবেন গরমের মৌসুমে যদি কোনো মা হাতে মোজা পায়ে মোজা দিয়া বাজারে যায়, মার্কেটে যায়, অন্য ছেলে পেলে অন্য পুরুষ মানুষ কি বলে, ইস এত গরমের ভিতরে এই মা এইভাবে হাতে মোজা পায়ে মোজা দেয়া যাচ্ছে, এই মায়ের পরিবার হয়তো বা অনেক সুন্দর পরিবার, আল্লাহ এই মাকে তুমি কবুল করো। কথা বলেন ঠিক কিনা? দোয়া করে কি করে না? জোরে বলেন। এর জন্য দোয়া করে। এর জন্য আমার মা বোনদেরকে বলে যাব, আমার মা বোনেরা পর্দায় থেকে যে পরিমাণ কষ্ট হোক বা না হোক, আপনি দেখবেন কবরে এর চাইতে বেশি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? কবরে কষ্ট আছে না? না জোরে বলেন। কবরে কষ্ট আছে না? এদের কষ্ট আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ঈমানওয়ালারা, তোমরা আমার রাস্তায় খরচ করো,
কখন খরচ করবা মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি এই দিন আসার আগে তোমরা আমার রাস্তায় খরচ করবা এই দিন আসার আগে নিজের হায়াতকে পরিবর্তন করবা এই দিন আসার আগে নিজেকে পরিবর্তন করা লাগবে কোন দিন আসার আগে নিজেকে পরিবর্তন করা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআহ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমান ও পর্দানিশা মা তুমি নিজেকে পরিবর্তন করো ওই দিন আসার আগে তুমি নিজেকে সাজাও ওই দিন আসার আগে তুমি নিজেকে ঈমানওয়ালা বানাও ওই দিন আসার আগে যে দিন আসবে বলে কোন দিন আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা এমন দিন আসার আগে যে দিনের ভিতরে তুমি কোনো প্রকারে ক্রয় বিক্রয় করতে পারবে না তোমার ব্যবসা চলবে না তোমার দোকানপাট বন্ধ থাকবে তোমার সবকিছু বন্ধ থাকবে আয় উপার্জন সবকিছু বন্ধ থাকবে সেটা হলো মৃত্যুবরণ করার পরে আমি আর আপনি কেউ ব্যবসা বাণিজ্য আর করতে পারবো না কথা ঠিক কিনা আমি আপনি মৃত্যুবরণ করার পরে কি ব্যবসা বাণিজ্য করতে পারবো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি মনে করো ব্যবসা বাণিজ্য থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব আমার ব্যবসা বাণিজ্য থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব বলে না ব্যবসা বাণিজ্য থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারবা না এমন সময় আসবে ও বান্দা তুমি মনে করবা আমি জীবিত থাকতে আমি এরকম ভাবে আল্লাহর রাস্তায় দান করব বলে না আল্লাহর রাস্তায় দান করতে পারবা না মৃত্যুবরণ করার আগে তোমাকে আল্লাহর রাস্তায় দান করা লাগবে ওয়ালা খুল্লা যেদিন তোমার কোন বন্ধু বান্ধব তোমার কোন কাজ আসবে না ও ভাই বন্ধু বান্ধব কেন কাজ আসবে না আমি আর আপনি যদি মারা যাই আমার দুইটি সন্তান আমার একটা মিয়া দুইটা সন্তান এই দুইটা সন্তান আর একটা মিয়া আপনার সন্তান দুইটা মানুষ হইছে অনেক বড় হইছে চাকরি করে আপনার মেয়েগুলা বড় হয়ে গেছে একটা মেয়ে বড় হয়ে গেছে আপনি হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন আপনি মৃত্যুবরণ করেছেন আপনাকে দোয়াইবে দাফন কাফন করাইবে আপনাকে গোসল করাইবে আপনাকে গরম পানির দ্বারা এরকম ভাবে বড়ই পাতার দ্বারা পানি গরম করাই দিছে একটা সন্তান গেছে বাজারে দাফন কাফন কেনার জন্য আর একটা সন্তান গেছে আপনার জন্য এরকম ভাবে দাফন কাফন কেনার জন্য আর একটা সন্তান চলে গেছে কবরস্থানে ও বাবা দিলটা একটু নরম করে শুনিয়া যাও ও মা দিলটা একটু নরম করে শুনিয়া যাও ও বাবারা আমি আর আপনি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান চলে যাবে মার্কেটে দাফন কাফন কেনার জন্য আমার আর এক সন্তান চলে যাবে কবরস্থানে ও মা আমার মেয়েগুলা কোরআন শরীফ নিয়া আমার পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে কিন্তু মা খেয়াল করবা শুনবা ও মুসলমান বাবারা ও আমার যুবক ভাইয়েরা পায়রা বলিয়া যায় ও আমার মুসলমান বাবারা যাদের চুল পেকে গেছে তোমরা মনে করবা আপনারা মনে করবেন চুলটা পেকে যাওয়া মানে মৌতের চিহ্ন আমার আপনার কাছে এসে গেছে চুলটা পেকে যাওয়া মানে মৃত্যুর চিঠি আমার কাছে এসে গেছে দাড়ি মোবারকটা পেকে যাওয়া মানে মৌতের চিঠি আমার কাছে এসে গেছে আর গুনার কাজ করার সময় নাই আর অন্যায় কাজ করার সময় নাই এখন থেকে মৌতের প্রস্তুতি নেওয়া লাগবে ও বাবা আপনি মৃত্যুবরণ করলেন আপনার লাশটারে ঘরের ভিতরে রাইখা দিছে আপনার লাশটা ঘরের ভিতরে রেখে দিছে রাত গভীর হয়ে গেছে একটা সন্তান দূরে রইছে আসতে সময় লাগবে ঘোষণা হয়ে গেছে আগামী ফজর নামাজের পরে আমার বাবার এরকম ভাবে দাফন কাফন হবে তার আগে দাফন কাফন হবে না রাত 2টা বেজে গেল কোন সন্তান সবাই সন্তান মিলা বাসার ভিতরে আছে আত্মীয় স্বজন বাসার ভিতরে আছে সকলেই রাত গভীর হয়ে গেলে কেউ পাশে থাকে না বন্ধু একবার দেখে বাসায় চইলা যায় আর একজন দেখে বাসায় চইলা যায় সন্তানরা বলে আমাদের ঘুম চইলা আসে আমরাও কি করব আমরাও আর থাকতে পারবো না হঠাৎ করে একটা সন্তানের মায়া হয়ে যায় আরে বাবা এত সুন্দর করে আমাকে লালন পালন করতো আজকে বাবা অন্ধকার কবরে শায়িত না
বাবা কি বাসার ভিতরে রাইখা সবাই চইলা যেতে পারে, আমি চইলা যাইতে পারি না। ও বাবা, দিলের কানটা লাগাই একটু শুনবেন রে মা, দিলের কানটা লাগাইয়া শুনে যাও। সবাই চইলা যায়, সন্তানগুলা চইলা যাবে, আমার লাশটা খাটিয়ার উপরে পইরা থাকবে। মনে করব সন্তানটা লাগাতার সময় দেখতে দেখতে যখন দেখবে ঘুম ধইরা গেছে, আর কেউ নাই, একটা মাত্র সন্তান বাকি থাকে, ওই সন্তান লাশ পর্যায়ে বলবে না না না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আজকের সমাজ তো এই হালাত। আপন সন্তান মৃত্যুবরণ করলে, রাত গভীর হয়ে গেলে আপন সন্তান আপনার পাশে থাকতে রাজি না। বোঝা গেল এই সমাজ কাউকে থাকতে দেয় না, কেউ আপন না, আপন একমাত্র আমার আপনার ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এর জন্য ভাই ঈমান আর আমল দুরুস্ত করে যাওয়া লাগবে। আমি মনে করি আমার সন্তান আমার আপন। আমি মনে করি যদি আমার সন্তান 10টা থাকে, মনে হয় আমার মতো মাঝখান এলাকা আর কেউ নাই। যেটা বলেন ঠিক কিনা? যদি কোন পরিবারের ভিতরে সন্তান 10টা থাকে, 5টা থাকে আর 7টা থাকে, আর অন্য পরিবারে যদি কোনো সন্তান না থাকে, ওর উপরে জুলুম নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? পাল্লে আয়, যারা বলেন ঠিক কিনা, পারলে আয়। আমি বয়স্কদের কোরআন শিখাই, তে বয়স্কদের কোরআন শিখাইলে একজন বয়স্ক বাবাকে বললাম যে পড়েন জিম জাবর যা সিন জাবর সা। কি হলো বলেন তো? যারা আরবি পড়তে পারেন বলেন, জিম জাবর যা সিন জাবর সা কি হয়? আপনারা আরবি বোঝেন না, কি হয়? জাসা, দালালি 2 জবর দান। কি হলো? জাসা দান। তেই মুরব্বী কাকার মানে দাঁত নাই, মানে বয়স হয়ে গেছে, কিন্তু কোরআন শরীফ শেখার অনেক আগ্রহ, এজন্য ওনাকে পড়াইতেছি। তে বলতেছি বলেন জিম জাবর যা সিন জাবর সা জাসা দাল আলিফ 2 জবর দান জাসা দান। উনি বলতেছে জিম জাবর যা সিন জাবর সা জাসা দাল আলিফ 2 জবর দান জাতা দেন। কি দেন? যারা বলেন কি দেন? জাতা দেন নাকি জাসা দান? যারা বলেন কি জাসা দান, সে কি বলতেছে? জাতা দেন। কিন্তু উনি বলে হায়াত শেষ, আমার আর শেখার বয়স নাই, কিন্তু আমার দিলের ভিতরে এই ভয় আসছে, হায় রে হায়, আসমানি কিতাব কুরআন, এই কুরআন আমি শিখতে পারবো না, এই অবস্থা আমি মৃত্যুবরণ করব, আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি প্রতিজ্ঞা করেছি এই কুরআন না শেখা পর্যন্ত আমি কবরে যাব না। জোরে বলি না সুবহানাল্লাহ। এমন প্রতিজ্ঞা আমাদের আছে না? কি প্রতিজ্ঞা আছে? বলে প্রতিজ্ঞা এমন আছে, যতদিন পর্যন্ত আমার শক্তি আছে, আমি জায়গা জমি যা আছে, আমি একবারে জায়গা জমি যা আছে তো আছে, আরো কেনার জন্য আমরা প্রতিজ্ঞা করি, কিন্তু ওপারে যে যাব কবরে জিন্দেগির জন্য আমরা একটু মাত্র চিন্তা ভাবনা করি না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোন মানুষ যদি বলতো না আমার হায়াত কয়দিন, আগা কোন সময় আমি মৃত্যুবরণ করব, আমার ওপারে যা কাজ করা লাগবে। এর জন্য দেখবেন পাবনাতে এক মাহফিলে গিয়েছিলাম, এক মাকে বলছিলাম যে মা, আমি দেখতে চাই পাবনার বুকে এমন কোন মা আছেন নাকি আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর ভালোবাসার জন্য যদি কোন মা থাকে নিজের নাক ফুলটা আল্লাহর রাস্তায় আজকে খরচ করে দিবেন। আমার এক মা তৈরি হয়ে যায়, নিজের নাক ফুল আল্লাহর রাস্তা দান করে দিছে। সুবহানাল্লাহ। বাজ্জা বলেন সাংঘাতিক ব্যাপার। কবরস্থানে ওয়াজ করতেছি, এটা কি কবরস্থান? এটা কি কবরস্থান? যারা বলে কি বলতেছে? বলে আমি আল্লাহর রাস্তায় যাও, নিজের নাকফুলটা ব্যবহৃত নাকফুলটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইনশাআল্লাহ মানিকগঞ্জে আমার পিছনে যে সমস্ত কলিজার টুকরা মারা ওয়াজ শোনার জন্য আছে, আমার একই আমার বিশ্বাস দিল বলতেছে এমন মা আছে আল্লাহর রাস্তায় নিজের নাকফুল দিয়ে দিব। আপনাদের বিশ্বাস হয়? দেখছো, আসতে বলেন কি বিশ্বাস হয়? আপনাদের গিন্নি তো পাশে, আপনাদের আওয়াজ পালিয়েছেন তারা কইলে দিব। কারণ আপনারা যে মায়ের দেন, যে নির্যাতন বর্তমান সময় স্ত্রীদের সাথে ব্যবহার করেন, এটা আদৌ ঠিক না। কারণ আপনার বুঝতে হবে আপনার স্ত্রী শুধুমাত্র আপনার উপরে অগাধ বিশ্বাস রেখা, কাউকে চেনে না, পরিবারে কাউকে চেনে না, শ্বশুর কেউ চেনে নাই, শাশুড়ি কেউ চেনে নাই, দেওর কেউ চেনে নাই, বড় ভাই কেউ চেনে নাই, আপনার প্রতি অগাধ বিশ্বাস রেখা হাতের সাথে হাত মিলাইয়া আপনার কাছে আসছে, বিশাল বড় একটা আমানত, তার গায়ে হাত দেওয়া মানে নিজের গায়ে হাত দেওয়া। কথা বলে ঠিক কিনা? মা বোনে বলতে হুজুর বলেন, আরো বলেন, আরো কম কম, যে মারা মারে হুজুর আরো বলেন। মা বোনে বলতেছে স্ত্রীদেরকে মারা যাবে না, স্ত্রীদের প্রতি
সদা সর্বদাই ভালো ব্যবহার করা লাগবে। আপনি কাজে থেকে আসবেন, আপনি কাজে থেকে আসার পরে বলবেন স্ত্রীকে রান্না হয়েছে, বলে না এখনো পর্যন্ত রান্না হয় নাই। বলে তুমি কি করো? বলে ভাত রান্না করি, তরি তরকারি রান্না করবা। ও ভাই, কেউ একজন মানুষ উঠবেন না, পায়রা বলিয়া যায়। আপনি বাসায় আসার পরে স্ত্রীকে বলবেন স্ত্রী গো, তুমি আমাকে দেখতে পারো না, আমি তোমাকে দেখতে পারি না, ঘরের ভিতরে কোনো সংসারের ভিতরে কোনো শান্তি নাই। ও স্ত্রীরা আমার, এই যে কাজে থেকে আসলাম, তোমার এখনো পর্যন্ত ভাত রান্না করা হয় নাই, তুমি তরকারি রান্না করবা। আচ্ছা ঠিক আছে, মাছ দাওটা দাও, আমি মাছটা কুটে দেই। আমি মাছ করতে পারি না। বলে আমি পেঁয়াজটা তোমার সাথে কেটে দেই। বলে তাও আমি পারি না। বলে পেঁয়াজ গুলা নাও পারি, আমি কাজের সময় তোমার সাথে সহযোগিতা করি। ও যুবক ভাই, যারা বিবাহ শাদী করেছেন, আজকে থেকে বাড়িতে যাওয়ার পরে যদি মনে করেন স্ত্রী আপনাকে দেখতে পারে না, বর্তমান সময় স্ত্রী নিজের স্বামীকে দেখতে না পারার একটাই কারণ হইল যৌতুক নেওয়া। কথা বলেন ঠিক কিনা? কি নেওয়া? যৌতুক নেওয়া। যৌতুক নেওয়া সিস্টেম কি? কি বলে? আমরা কিছু চাই না, কোনো কিছু চাই না, শুধু মেয়ে দিবেন, সদাই দিবেন। আর দুলাভাই মানে মাঝখান থেকে আর এক দালাল থাকে, বোঝেন নাই? কি থাকে? বোঝে না কি থাকে? দালাল থাকে। একটা টিপস দিয়ে দেয়, যারা বিবাহ সামনে করবা, কোনদিন নিজের বড় ভাবিকে পাত্রী দেখার জন্য নিয়ে যাইবে না। কথা বলেন, কেন নিয়ে যাবে না? ও চিন্তা করে আমার চাইতে যদি সুন্দর রমণী হয়, তখন বলে না আমার পছন্দ না। যদি তার চাইতে ঘর বাড়ি সুন্দর হয়, বলে না আমার পছন্দ না। তার চাইতে ব্যবহার ভালো হয়, মনে করবে না তার চাইতে আমার কাছে তেমন পছন্দ না। দেখবা যে প্রথম সর্বপ্রথম বাবিকে পাঠাইবা, জেন দেখি দিয়ে 100 মিয়া দেখবা, একটা মিয়া ঘরে আনতে পারবা না। ওই যুবক কথা বলো ঠিক কিনা? ঠিক, জোরে বলতেছে ঠিক। তাহলে কেন? বলে সর্বপ্রথম তোমাকে এটা বলতে হবে। ওই দালাল কি বলে যে ছেলের আমাদের কোনো দাবি তো বানাই। বলে কি? বলে কিচ্ছু নেই, আমরা সদাই নেব। বলে কি? বলে দাবি তো কিছুই নাই, কিন্তু ছেলে না 10 মাইল ফাঁকে চাকরি করে, যাতায়াত একটু সমস্যা। এটা হলো চাওয়ার কি ডিজাইন। যাতায়াতের কি কথা বলা? যাতায়াতের সমস্যা মানে কি? পিকআপ মানে পিকআপ চাই। বলে যাতায়াতের একটু সমস্যা, এটা চাই ইশারা ইঙ্গিতে। এগুলা বলে কি বলে না? কথা বলেন, জোরে বলেন, বলে কি বলে না? অন্য সিস্টেমে বলে। বলে ছেলে সবকিছু আছে কিন্তু না, এই ফ্লোরের উপর ঘুমায়, মাই যেতে ঘুমায়। এখন বুঝতে নিছে মাই যেতে ঘুমায় মানে কি? ফার্নিচার চাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যৌতুক নিয়ে যারা বিবাহ শাদী করেছে, রাত্রিতে যা ঘুমায় আর কি বলে কই ছিলা? বলে একটু বাইরে ছিলাম। বাইরে ছিলা, তোমার খাটে শোয়ার মতো উপযুক্ত তোমার নাই, তুমি কি নিচে শো? বলে কেন? বলে খাট হলো আমার মার, আমার বাবা। কথা বলেন ঠিক কিনা? কি বলে? এই খাট আমার মার, আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসি, এই খাটে শোয়ার মতো উপযুক্ত তুমি হও নাই, এর জন্য যৌতুক নেওয়া যাবে। জোরে বলে যৌতুক নেওয়া যাবে। যৌতুক নিবেন, কথা বলে যৌতুক নিবেন, যৌতুক নেওয়া যাবে না। এর জন্য ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বন্ধু বান্ধব আসার আগেই, এই যে আমি যখন মৃত্যুবরণ করব, আমার বন্ধু চইলা যাবে, কেউ আমার পাশে থাকবে না। আমার বড় সন্তান চইলা যাবে, কেউ আমার পাশে থাকবে না। আমার মেজ সন্তান চইলা যাবে, কেউ আমার পাশে থাকবে না। আমার সন্তানগুলা চইলা যাবে, কেউ আমার পাশে থাকবে না। আমার মেয়েগুলা চইলা যাবে, কেউ আমার পাশে থাকবে না। একা একাই আমাকে আপনাকে পাহারা দেওয়ার মতো সবাই বলবে, এ নাই স্ত্রীকে বলবে মা তুমি যাও। বাবা একা একা কাপনের ভিতরে, খাটের ভিতরে শুয়ে রয়েছে। স্ত্রী ডাকতে বলবে, হায় রে হায়, আমার পানের স্বামী গো, আমার অনেক ভালোবাসলো, অনেক মহব্বত করেছে, কিন্তু আমার পানের স্বামী এরকম ভাবে কাপনের ভিতরে পেঁচাইয়া রয়েছে। রাত যখন গভীর হয়, ওই আদরের স্ত্রীও ডাক দেওয়া বলে, না আমি তার পাশে থাকতে পারবো না, কারণ আমার এই স্বামী এক সময় ভূত হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যেতে পারে? ভূত হয়ে যাইতে পারে। আমার ভয় লাগে। ও যুবক সন্তান ভয়ের কারণে চলে গেল, আমার আদরের সন্তান চলে যাবে, আমার স্ত্রী আমার পাশে থাকবে না, সবাই চলে যাবে, কেউ আমার পাশে থাকবে না। এই জন্য ভাই আমি একটা মাদ্রাসায় ছাত্রদেরকে দস্তারা বন্দি দেওয়ার জন্য গেলাম। ও বাগানবাড়ি হাফিজিয়া মাদ্রাসার কমিটি ভাইরা আমার, আপনাদের অনুরোধ করে বলে যাই, যারা
কমিটির ভিতরে আছেন আপনারা সৌভাগ্যবান, এবং যারা সদস্যের ভিতরে রয়েছেন আপনারা সৌভাগ্যবান, যারা মাদ্রাসা আসেন আপনারা সৌভাগ্যবান, যারা মাদ্রাসায় এসে সুপরামর্শ দেন আপনারা সৌভাগ্যবান, যারা মাদ্রাসা এসে ছাত্রদেরকে বলেন বাবারে ইতিম অবস্থায় তুমি হেজ্জে করতেছো, বাবা কিছু দিতে পারলাম না, বাবা তোমার মাথায় একটু আমি হাতটা বোলা দিলাম, আমি আর আপনি যদি হাতটা বোলা দিতে পারি, আমরা যারা কমিটিতে আসছি সাধারণ সদস্য হিসেবে যারা এই মাদ্রাসার নাম লেখা দিলাম, আমরা ঠকি নাই, আমরা ঠকি নাই, আমরা হাসরের ময়দানে নাইবে রাসূলদের সাথে আল্লাহ তাআলা হাসর করাইবেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে এই আওয়াজ, এত মানুষ সবাই জোরে একটু, এই যারা দাঁড়িয়ে আছে বসে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি একটা মেসেজ জানেন? আমাদের বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় পুরুষ মহিলা সাজবে আর মহিলা পুরুষ সাজবে। আপনারা কি এটা জানেন? এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী হয়েছেন ওনার পরিবার কিন্তু নামাজি, বলে সুবহানাল্লাহ। উনি নিজেও নামাজি, বলে সুবহানাল্লাহ। এত ধার্মিক হওয়ার পরেও আমাদের বাংলাদেশের এই এরিয়ার ভিতরে এমন কিছু নাস্তিক মুরতাদরা, এমন কিছু নাস্তিকরা তৈরি হয়ে গেছে, আমাদের বাংলাদেশে ঢুকে পড়েছে। আমাদের বাংলাদেশে ঢুইকা মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা যায় এই পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মুসলমানদের ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহু আকবারের ধ্বনির দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা ঘুমিয়ে পড়ি আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ কানে যাওয়ার কারণে আমরা আবার ঘুমিয়ে পড়ি। এই মুসলমান 90% মুসলমানের দেশে, এই দেশে কিছু নাস্তিকরা বলে আমার কাছে আজানের আওয়াজ কুত্তার আওয়াজের মতো মনে হয়। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সে কি মুসলমান? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলে সে কি মুসলমান? জোরে আবার বলে সে মুসলমান। এমন মুসলমানদেরকে বলতে চাই, এমন নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা জানিয়া থাকো যতদিন পর্যন্ত বাংলাদেশে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত আকাশে মুয়াজ্জিনের আজান চলবে। তোমার যদি ভালো না লাগে তোর মতো বদমাইশের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। কথা বলে ঠিক কিনা? কোন অধিকার তার মতো তোমার মতো নাস্তিকের কোন অধিকার নাই। বাংলাদেশে মুসলমান রাষ্ট্র পরিচালনা করবে, এ বাংলাদেশে আজান চলবে, কিয়ামত পর্যন্ত আজান চলবে। আমার সাথে কে কে একমত? একজন তাকবীর দেন, জোরে তাকবীর একজন। আরে তাকবীর দেন কেউ নাই, মানে ইমানের তেজ থাকা লাগবে, বুঝলেন না? ইমানের তেজ থাকা লাগবে। কারণ মনে মনে ভাবতেছে আল্লাহ যদি তাকবীর দিয়ে পুলিশ আসবে। এ ভয় পাইছেন না? সত্যি বলেন, আমরা সে কোত্থেকে আসছি, আমাদের কি ভয় নাই? জোরে বলেন, আমাদের ভয় নাই। এগুলা কথা বলার উদ্দেশ্য কি? বলে যে কোনো সময় আমাদেরকে ধরে নিয়ে যাবে। আর আপনারা যদি বলেন হুজুর ভয় নাই, আপনি বলেন, কিন্তু একটা যদি প্রশাসনের লোক সিভিলে আইসা খেলনার যদি বন্দুক নিয়ে বলে হুজুর বাকি কেউ নাই, মা এখানে থাকবো, তা ভয়ে আপনারা থাকবেন তো? হকের আওয়াজ শোনার জন্য সবাই দৌড়ে আছে ইনশাআল্লাহ, সবাই দৌড়ে আছে ইনশাআল্লাহ। এ বাংলাদেশে আজানের আওয়াজ চলবে
ইনশাআল্লাহ? যারা বলেন চলবে তো? এর জন্য নাস্তিকদের এই দেশে কোনো ঠাঁই নাই। যারা বলেন ঠিক কিনা? নাস্তিকদের এই দেশে কোনো ঠাঁই নাই। ইনশাআল্লাহ আজ পর্যন্ত যদি বাংলাদেশের সকল মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মের ভিতরে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাই তো ভালো না। উষা টুপি, এই গোল টুপিওয়ালাদের দেখতে পারেন ও বেদাত। আবার গোল টুপিওয়ালা উষা টুপিওয়ালা কি বলে? জামাত শিবির করে। আবার আরেকজন বলে ও অমুক করে তমুক করে। এমন ঠেলাঠেলির কারণে আজকে বাংলাদেশে বিধর্মীরা কথা বলার মতো সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান এক না। জোরে বলেন কথা ঠিক না? কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন। আজকে মুসলমানই তো এক না। এর জন্য আজকে ঢাকার বুকে আজকে অমুক ভার্সিটির ভিতরে, অমুক ইউনিভার্সিটির ভিতরে বইয়ের ভিতরে, সপ্তম শ্রেণী বইয়ের ভিতরে এটা লিখতে বাধ্য হয় যে পুরুষ তুমি মহিলার লেবাস ধরতে পারবা। হে পুরুষ, তোমার মনের ভিতরে এটা থাকতে পারে তুমি মহিলা হয়ে গেছো। হে মহিলা, তোমার মনের ভিতরে এটা থাকতে পারে তুমি পুরুষ হয়ে গেছো। মানে কি জানেন? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। মুসলমান যতদিন পর্যন্ত থাকবে এই বাংলাদেশে নাস্তিকদের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন হবে না। মুসলমান আজও পর্যন্ত সজাগ, আজও পর্যন্ত যুবকরা সজাগ। ইনশাআল্লাহ বাংলাদেশে তোমরা যে বাস্তবায়ন করতে চাও, যে অঙ্কই তোমরা করতে চাও, ইনশাআল্লাহ যুবকরা মুসলমানরা বেঁচে থাকতে বাংলার জমিনে তোমাদের কোনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমার সাথে কে কে একমত? জোরে একদম তাকবীর দেন ইনশাআল্লাহ। তাকবীর দেন জোরে জোরে। আল্লাহ কেউ ডাকেন আল্লাহ। সবাই জোরে জোরে বলে আল্লাহ আল্লাহ। আমাদের বাংলাদেশকে নাস্তিক মুক্ত তুমি গঠন করো। কি দে কি কইতেছে? নাস্তিক কি আর আস্তিক কি? একজন বলতে নাস্তা করে দেখ। নাস্তা না নাস্তিক কি কি? নাস্তিক নাস্তা না মানে খাওয়া পাগল। তো সামনে মানে খিচুড়ি আছে, তাই না? মনে খিচুড়ি আছে, ওতে টেনশন নাই, খাওয়া আছে, খালি খাওয়া নিয়ে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই যে মাদ্রাসায় চলে গেলাম ছাত্রদেরকে দস্তরবন্দি দেওয়ার জন্য, যখন চলে গেলাম একজন ছাত্র চলে আসে, তাকে পাগড়ি পরিধান করিয়া দিলাম। এই যে হেফজখানা মাদ্রাসার মতো, হেফজখানা মাদ্রাসার মতো একটা মাদ্রাসায়, ও বাবারা খেয়াল করে শুনবেন, ও পর্দান ইসলাম মা বোনেরা খেয়াল করে শুনবারে মা, এই যে এরকম ভাবে আমি পাগড়িটা যখন পরিধান করিয়া দিলাম, 1 নাম্বার ছাত্র চলে গেল পাগড়ি নিয়া, 2 নাম্বার ছাত্র চলে গেল পাগড়ি নিয়া, 3 নাম্বার ছাত্র চলে গেল পাগড়ি নিয়া। আমি যখন দেখলাম 7 নাম্বার ছাত্রটা পাগড়ি পরিধান করবে, এই ছাত্রটার চেহারার দিকে তাকাইয়া দেখি এই ছাত্রটা চোখ দিয়া পানি দিয়ে এরকম ভাবে চোখ দিয়া জর্জর করে কান্না করতেছে। অন্যান্য ছাত্র নতুন পোশাক পরিধান করেছে, অন্য ছাত্র নতুন জামা পরিধান করেছে, অন্য ছাত্র এরকম ভাবে নতুন একটা টুপি পরিধান করেছে, নতুন মোজা পরিয়া এরকম ভাবে সাজসজ্জ অবস্থায় সকলে চলে আসলো। কিন্তু লাস্টের একজন ছাত্রের দিকে তাকাইলাম, ও বাবারে, এই ছাত্র চোখের পানি ঝরঝর করে চোখের পানি ফলায় কান্দে। ও বাবারা খেয়াল করে শুনবেন না বাবা, আপনার সন্তান তো আপনার বুকে ঘুমায়, আপনার মেয়ে তো আপনার বুকে ঘুমায়, আপনার সন্তান গোলা এরকম ভাবে খাটিয়ার উপরে ঘুমা থাকি। কিন্তু এই সমস্ত মাদ্রাসার সন্তানেরা মাত্র 10 বছর বয়স হয়ে গেছে, 12 বছর বয়স হয়ে গেছে, এই মাদ্রাসার ছাত্রগুলা এখনো পর্যন্ত টাইলসের উপরে ঘুমায়, মাইজার উপরে ঘুমায়। বাসায় কিন্তু সুন্দর গালিচা রয়েছে, বাসায় কিন্তু বাবার আদর রয়েছে, বাসায় কিন্তু মায়ের আদর রয়েছে, কিন্তু এই যে
যে সন্তান মাথার ভিতরে তার পরিবাররা চিন্তা করেন না আমার সন্তানকে আমি মানুষ বানাবো, আমার সন্তানকে আমি মানুষ বানাবো। ও মারে, ওই মা তো সবচাইতে ভাগ্যবান। তুমি মৃত্যুবরণ করবা, তুমি মৃত্যুবরণ করার পরে তোমার মাইয়াতকে তোমার লাশটারে যখন জানাজার জন্য নিয়ে যাইবে, কবরস্থানে মাটির ভিতরে রেখে দিবে, তোমার চাইতে তো ভাগ্যবান আর কোন মা নাই। ওই মা তো ভাগ্যবান যে মার জানাজাটা নিজের আপন সন্তান করবে, যে মার জানাজাটা নিজের আপন সন্তান করবে। বারাটি আলেম কোনদিন মন থেকে দেহ থেকে দোয়া করবে না এই যে আপনার সন্তানটা জানাজার জন্য দাঁড়ায় গেল, আপনার সন্তানটা জানাজার জন্য দাঁড়ায় গেল। আপনার সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সময় আপনার সন্তান যখন জানাজার জন্য দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলবে ভাই আমার মা আজকে আপনাদের সামনে থেকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। ও বাবারা, আমার মার জন্য আপনারা দোয়া করবেন। এই সন্তান যখন জানাজার জন্য হাত উঠাইবে, হাত উঠানোর সাথে 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 দিল থেকে দোয়া আসবে, আয় আল্লাহ আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, আয় আল্লাহ আমি কোরআনে হাফেজ হয়ে গেছি, আজকে আমার মার জানাজা আমার পড়ানো লাগবে। আর চাইতে দুঃখ দ্বারা কন্তরিত আর আমার কিছু হতে পারে না। ও মা, তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ইতিম ছাত্র কোরআনে হাফেজ রাত্রি সময় উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া এই মাদ্রাসা ছাত্রগুলা আমার আপনার জন্য দোয়া করবে, এই কোরআনে হাফেজ গুলা আমার আপনার জন্য দোয়া করবে। এর জন্য ভাগ্যবান ওই সমস্ত কমিটি ভাইরা আমার যারা সদস্য হইয়া এই মাদ্রাসাগুলা পরিচালনা করবেন। মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়, যে কাজ করে তার ভুল হয়, কথা বলেন ঠিক কিনা? আর যে কাজ করে না তার কি কোনো ভুল আছে? যে কাজ করে তার ভুল হয়, আর যে কাজ করে না তার কোনো কি হয় না, ভুল হয় না। এজন্য বাবারা আমার, এই যে মাদ্রাসার কমিটিতে যারা আছেন আপনাদের অনুরোধ করে বলিয়া যাই, নিজের বাড়ি ঘর যেভাবে নিজের আপন মনে দেখবেন, নিজের সন্তানগুলাকে নিজের আপন মনে দেখবেন। এই মাদ্রাসার ইতিম ছাত্রগুলা কোরআনে হাফেজ হইয়া যায়। আপনি যখন ঘুমায় থাকেন ওই সময় সন্তানগুলা আযানের আগে ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তারা দাঁড়ায়া যায়। যদি বিশ্বাস না হয় আজকে আপনি ফজরের সময় আযান দেওয়ার আগে মাদ্রাসা ঢুকবেন, হেফজখানায় যাইয়া দেখবেন এই সন্তানগুলা মসজিদের কর্নারে যাইয়া এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনাদের জন্য দোয়া করে, আয় আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে রয়েছে, আয় আল্লাহ যাদের দান আর অনুদানে, যাদের সাহায্য সহযোগিতায়, আয় আল্লাহ যারা আমাদেরকে জাগিরদার হিসেবে রাখছে, আয় আল্লাহ যারা আমাদেরকে 3 বেলা খানা খাওয়ায়, আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আয় আল্লাহ আমি দোয়া করিয়া যাই, আয় আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করিয়া দাও। খোদার কসম করিয়া বলিয়া যাই, এই মাদ্রাসার সদস্য যারা রয়েছেন তারা ঠকেন নাই, মরতে দেরি হবে। আল্লাহর কসম করিয়া বলিয়া যাই, রাত গভীর হয়ে গেছে বলিয়া গেলাম, ও মা তোমার অর্থ দ্বারাই মাদ্রাসার দিকে তাকাইবা, শুধু টাকা দেওয়া লাগবে তা না, তুমি সময় দিবা মাদ্রাসা ছাত্রদেরকে বুকে হাত দিয়া মাথায় হাত দিয়া আদর করবা। এই আদর করার কারণে তুমি একজন কোরআনে হাফেজকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা বলেন তুমি নিজেই যেন কোরআনকে ভালোবাসলা। আর যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তি এই কোরআনে হাফেজদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করব। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য মাদ্রাসার কমিটিতে যারা আছেন নাম লেখাইছেন ওনারা ঠকছেন না জিতছে? কথা বোঝে নাই? ঠকছে না জিতছে? এখন বিশ্বাস করবে না, এখন যদি পায়েও ধরি তাও বিশ্বাস করবে না। অনেক কমিটি এমন আছে বিশ্বাস করবে না, হুজুররা বানাওয়াটি কথা অনেক বইলা যায়, কিন্তু খোদার কসম সামনে কোরআন শরীফ রয়েছে। এই সমস্ত মাদ্রাসার দিকে যারা নজর দিয়ে তাকাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৃত্যুবরণ করবেন। একটা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে মাফ করে দিবেন।
জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সাথে টাকা দেওয়া লাগবে না, আপনি সময় দেন। মাদ্রাসার টাকা দেওয়া লাগবে না, আপনি সুবুদ্ধি দেন। ইনশাআল্লাহ এই সমস্ত গুণের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এদের কে কে আছেন দেখে হাত উঠাই, মাদ্রাসার সাথে জড়িত ইনশাআল্লাহ মওত পর্যন্ত সবাই হাত উঠাই। যে হাত উঠাবেন মনে শত্রুতা আছে। নারায়ে তাকবীর। এই একটা আওয়াজ, কি আওয়াজ দেন? মুন্সিগঞ্জের লোক দেখি সিরাজগঞ্জ, দুই গঞ্জের ইমানি শক্তি কাদের বেশি ইনশাআল্লাহ আজকে দেখা যাবে। নারায়ে তাকবীর। না হইল না, অনেকজন মুখ বলেই না, আল্লাহ দেওয়া জবান সবাই নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো জালো জ্বালাও, এটা জ্বালান লাগবো। কারণ অনেক পরিবারের ভিতরে দেখবেন মিল মহব্বত নাই। কেন নাই জানেন? বউ ঘুম থেকে ওঠে 9টার সময় আর স্বামী ঘুম থেকে ওঠে 8টার সময়। এখন এই বউকে আদর করবে না বাটাম পেটা করবে? কথা বোঝেন নাই? মানে স্ত্রী ঘুম থেকে ওঠে 9টায় আর স্বামী ঘুম থেকে ওঠে 8টায়। ওঠার পরে দেখে কিচ্ছু হয় নাই, বিবি এখন ঘুমই বাড়তেছে। এখন এই স্ত্রীকে আদর করবে না বাটাম পেটা করবে? আর যে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, মা বোনেরা হুজুরের কাছে দৌড়ায় যান, হুজুর একটা তাবিজ দেন। এই কথা বলা যাবে না, তাবিজের কথা। যারা তাবিজ বেছে আবার মনে করবো হুজুর ব্যবসা বন্ধ করে দিল। কত বলেন ঠিক কিনা? মনে করবে কি ব্যবসা বন্ধ করে দিল। তাবিজের দরকার নাই, তাবিজ নিজের ভিতরে। ও মা, তুমি মনে করো আমার স্বামী, তোমার স্বামী তোমাকে অত্যাচার করে, তোমার স্বামী তোমাকে দেখতে পারে না, তোমার স্বামী তোমাকে এরকম ভাবে সদা সর্বদাই কর্কট মেজাজে তোমার সাথে ব্যবহার করে। আজকে একটা ওষুধ নিয়ে যাও, আজকে বাড়িতে যাইবা, তাহাজ্জুদের নামাজ তোমার স্বামী যে খাটে ঘুমায় ওই খাটের সাথে লাগাইয়া আবার পূব দিকে আবার নামাজ পড়ো না। আমি গত 2 দিন আগে দিনাজপুর গেছি। দিনাজপুর আমাদের দিক আর ওই দিক মনে হয় একই, যে দিকে যান মনে দিক একটা মনে হয় যে এদিকে। পরে নামাজ মানে এশার নামাজ মানে মুসাফির 2 রাকাত পড়তেছি, 2 রাকাত শেষ, আত্তাহিয়াতু পড়বো। এই মুহূর্তে একজন বলে এই হুজুর নামাজ হয় নাই, এটা তো পূর্ব দিক। বললাম সাংঘাতিক ব্যাপার, পূর্ব দিক নামাজ হইল না। পরে নামাজ ফিরে পড়ছি, দেখতেছি কি পড়ছে ওদিক না। আবার মা বোনরা স্বামী যেদিক, অনেক পীর আছে দেখবেন, মানে পীর সাহেব যেদিক ঘুমায় ওইদিকে আর আপনার থুতু ফালায় না, অথচ থুতু ফালায় পশ্চিম দিকে। যেদিকে খানায় কাবা আছে ওইদিকে থুতু ফালায়। আর পীর যেদিকে ময়রা ভূত হয়ে গেছে, পয়সা গন্ধ মারা গেছে, ওই পীরের কোনো লাশ পর্যন্ত নাই, ওই পীরের দিকে থুতু ফালা না। এমন পাগল মুরিদ আছে না নাই? এলাকা মনে নাই। মানে পশ্চিম দিকে খানায় কাবা, এটা সবচেয়ে ইজ্জত, নাকি পীর যেদিকে ঘুমাইছে ওটা সবচেয়ে বড় ইজ্জত? কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। তারপরেও দেখবেন অনেক কি আমার সন্তান হয় না, এখন কি করব? বলে অমুক পীরের কাছে যাও। একজন গেছে এক পীরের কাছে, বাবা আমাকে একটু সন্তান দাও। ও দেখবেন পীরের আগে যাওয়ার আগে কিছুই থাকে, আপনার পাতি নেতা থাকে, মানে গেটম্যান আছে না নাই, এরকম আওয়াজ দেয় না? যেটা বলেন আল্লাহ বললো না কি বললো কিছু বোঝা গেল না। যাই হোক, উনি গেছে, যা পীরের কাছে কি চাইবে? কথা বোঝে না, কি চাইবে? সন্তান চাইবে। আমার বাসাও বোঝে না, সন্তান চাইবে। পীর বাবা আমি অমুক জেলা থেকে আসলাম, আপনার কাছে একটা সন্তান দেওয়ার জন্য। এমন কোন ওষুধ নাই যে ওষুধ আমি খাই নাই, এমন কোন গাছের ছাল নাই যে গাছ আমি খাই নাই, এমন কোন তাবিজ নাই যে তাবিজ আমি ব্যবহার করি নাই। ও পীর বাবা, আমার আত্মবিশ্বাস আপনার কাছে আসলে আপনি একটা সন্তান দিতে পারবেন। এবার সন্তানের জন্য ওই যে মা আর স্বামী 2 জন মিলে চলে গেল। যাওয়ার পরে গেট দেয়া ঢুকতে ঢুকতে এবার খাদেম ডাক দেয়া বলে, খাদেম বলে কই যান? বলে পীর বাবার কাছে যা। বলে কেন? বলে পীর বাবার কাছে যা মানুষটা করি তাই নাকি দেয়, এদের নিয়ত করে আসছি। অনেক বছর বয়স হয়ে গেল, আমার সন্তান হয় না, পীর বাবা যেন আমাকে একটা সন্তান দেয়। এখন জবান খুলে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ হয় না, জোরে বলেন, আরো জোরে, কি আওয়াজ জান, আরো জোরে। আসমানের মালিক কে? জোরে, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এখানে যা আসছি কার হুকুমে আসছি? আবার যাব কার হুকুমে যাব? পানি খাওয়ার সময় কার নাম নেওয়া লাগবে?
জোরে বলে কার নাম নেওয়া লাগবে? চা খাওয়ার সময় কার নাম নেওয়া লাগবে? খানা খাওয়ার সময় কার নাম নেওয়া লাগবে? বিড়ি খাওয়ার সময় কার নাম নেওয়া লাগবে? কয় আল্লাহ। সাংঘাতিক ব্যাপার, বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া লাগবে। এত সাংঘাতিক মানুষ কিছু বের হয়েছে, বুঝছেন? প্রশ্ন করে বেকাই দেয়। একজন প্রশ্ন করতে, হুজুর এত জানেন, গলা ফাটা ওয়াজ করেন, দেখি বলেন তো বিড়ি খাওয়ার দোয়া কি? ওমা, বিড়ি খাওয়ার দোয়া এত জেন দেখি উনি কেতাবে ভিতরে পাহেও নেই। বিড়ি খাওয়ার দোয়া কি? ও বলতেছে, জানেন আপনি বিড়ি খাওয়ার দোয়া কি? বিড়ি খাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। ওমা, এ দোয়া আবার ওই কই পাইলো? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, এটা বলে বিড়ি টানার দোয়া। আল্লাহ বলি না নাউযুবিল্লাহ, আরে জোরে বলে নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর। এ আওয়াজে প্রধান বক্তার মন ভরবে না, বুঝেন নাই? জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগ দিয়া এই যে যারা মহিলা হইবা, এই আইনটা বাস্তবায়ন বাংলার জমিনে আপনারা করতে দিবেন? হ্যাঁ মুসলমান, আওয়াজদার করতে দিবেন? জোরে বলেন করতে দিবেন? জোরে বলেন যে আসমান এই নিজের জান আর প্রাণ থাকতে, নিজের হায়াত থাকতে এই বাংলাদেশে এমন আইন চালু করতে দেব না। সবাই রাজি দেবেন ইনশাআল্লাহ? হ্যাঁ জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই রাজি? এদের নিয়ে আমি একটা গজল তৈরি করেছি, নতুন গজল। এজন্য আমি একটা বলবো, হুজুরের কাছে 2 মিনিট সময় নিতেছি, যদিও বেয়াদবি হয়, তারপরে গঞ্জে গঞ্জে মিল আছে তো একই গঞ্জে, যাই হোক অল্প 2 মিনিট। চাইনি আমি, চাইনি আমি, চাইনি এমন সমাজ, চাইনি আমি, চাইনি আমি, চাইনি এমন সমাজ, চাইনি এমন সমাজ, যে সমাজে জুলুমের রাজত্ব, যে সমাজে অন্যায়ের রাজত্ব, যে সমাজে জুলুমের রাজত্ব, যে সমাজে অন্যায়ের রাজত্ব আজ, চাইনি আমি, চাইনি আমি, চাইনি এমন সমাজ, চাইনি আমি, চাইনি আমি, চাইনি এমন সমাজ, যে সমাজে সমকামিতার বৈধতা চায়, যে সমাজে সমকামিতার বৈধতা চায়, যে সমাজে ধর্ষণের রাজত্ব, যে সমাজে ধর্ষণের রাজত্ব আজ, কায়েম করো ওহে প্রভু, কায়েম করো ওহে প্রভু, এ দেশে কুরআনের রাজ, চাইনি আমি, চাইনি আমি, চাইনি এমন সমাজ, চাইনি আমি, চাইনি আমি,
এমন সময়।